আশা করছি সকলেই ভালো আছেন। আজকের যে মূল টপিক বা মূল বিষয় সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম রিমুভ করবেন। আপনি যদি আপনার ভিডিওতে আসা কপিরাইট ক্লেমটি রিমুভ না করে থাকেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজ না হতে পারে। তো এত বড় সমস্যার সম্মুখীন নিয়ে মনিটাইজ আবেদন করার আগে অবশ্যই কপিরাইট ক্লেমটি রিমুভ করা দরকার। আপনি হয়তো ভাবতেছেন কপিরাইট ক্লেম এসেছে, এটা রিমুভ করা যাবে না, এর জন্য আপনি হয়তো ভিডিও ডিলিট করতে চাইতেছেন। এর জন্য ভিডিও ডিলিট করতে হবে না, আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং কপিরাইট ক্লেমটি রিমুভ করব। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাব ক্রোমটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশনে সার্চ করব youtube-studio.com। youtube-studio.com সার্চ করার পর এখান থেকে আমরা এখানে একটা টাচ করব। ইউটিউব স্টুডিও লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কন্টেন্ট অপশনে ক্লিক করার পর আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে এর মধ্যে থেকে আপনি এখান থেকে ফিল্টার অপশনটিতে সার্চ করবেন। এখান থেকে কপিরাইট ক্লেম এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে কতগুলো ভিডিও কপিরাইট ক্লেম এসেছে। আমার চ্যানেলে একটি ভিডিও কপিরাইট ক্লেম এসেছে। তো ভিডিওটি কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কপিরাইট ক্লেম, এই কপিরাইট এখানে একটা টাচ করব। এখানে টাচ করার পর এখানে সি ডিটেলস এই অপশনটিতে একটা টাচ করব। সি ডিটেলস এখানে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনাকে এখানে 3 ডট আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বলতেছে যে রিপ্লেস সং, অতএব আপনি এই সংটি মিউজিক অ্যাড করতে পারবেন এবং মিউট সং অতএব আপনি এই ভিডিও থেকে সাউন্ডটি অফ করতে পারেন। আমরা রিপ্লেস সং এই অপশনটিতে একটা টাচ করব। এখানে টাচ করার পর আপনার ইউটিউব স্টুডিওর যে ফ্রি সংগুলো রয়েছে আপনি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনার যে সংটি পছন্দ হয় আপনি সেই সংটি ব্যবহার করে নেবেন। আপনার সামনে যখন মিউজিক আসবে আপনি এখান থেকে মিউজিকটি বাজিয়ে নিতে পারবেন। তো এরপর এখান থেকে আপনি অ্যাড অপশন এখানে সিলেক্ট করবেন। অ্যাড অপশনে সিলেক্ট করার পর আপনি এখানে উপরে দেখতে পারবেন সেভ আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আবার সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পর আপনার সামনে ভিডিওটি এরকম ইন্টারফেস হবে। এখানে দেখানো হচ্ছে ভিডিও এডিটিং ইজ ইন প্রোগ্রেস, অতএব আপনার কপিরাইট ক্লেমটি একটু পর রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।